করার জন্য আমরা স্বাধীনতা অর্জন করি নাই। আমরা এই স্বাধীনতাকে মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য, সংস্কার করার জন্য, মৌলিক সংস্কার তৈরি করার জন্য স্বাধীনতা অর্জন করেছি। এটা যাতে কেউ ভুলে না যায়। হ্যাঁ, আমরা এই স্বাধীনতা অর্জন করেছি শুধু মানুষের ফেস চেঞ্জের জন্য না, আমরা এই রাজনৈতিক নিয়ম পরিবর্তনের জন্য, টোটালি পরিবর্তন, যেটা যদি কেউ মানতে না কষ্ট হয় তাও মানতে হবে। আসলে অনুভূতিটা অনেক সুন্দর লাগছে, যেহেতু আমরা দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। আগের বছর এই দিনে যদি আমরা ফ্যাসিস্ট তাড়াইতে না পারতাম, তাহলে আমরা হয়তো বা এখন নিজেরাই পালিয়ে বেড়াতে হতো, এরকম একটা বিষয়। তবে আনন্দের পাশাপাশি একটু দুঃখও লাগছে আমাদের জাতীয় অভ্যুত্থান হিসেবে, যেহেতু আমরা দেশ স্বাধীন করছি সেই হিসেবে অনেক খুশি, কিন্তু আমাদের যে মূল লক্ষ্যটা ছিল সেটা এখন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারিনি। যেমন আমরা চেয়েছি বাংলাদেশে দেশটা নতুন করে তৈরি করা, সংস্কার করা, তারপরে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করা, যেটা জাতি আমাদের কাছে আশা করেছে। তো আমরা দেখলাম বিগত স্বাধীনতার পর থেকে দেশে বিভিন্নভাবে মানুষ ফ্যাসিস্ট তৈরি করতেছে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছে। হয়তো পালায় গেছে কিছু লোক, সবই রয়ে গেছে। তারাও আরও দেশের মধ্যে আরও কিছু মানুষদের নিয়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে দেশের বিশৃঙ্খলা তৈরি করতেছে। এই জায়গাগুলো নির্মূল করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। স্বাধীনতা অর্জন করছি, এখন আমরা প্রপারলি রক্ষা করতে পারি নাই। হ্যাঁ, এই দিক থেকে আমি বলবো যে সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এখন সেই যেরকম স্বাধীনতা আমরা উদযাপন করতেছি তার থেকে বেশি কঠোর প্রতিজ্ঞাপন্ন হয়ে দেশকে আবার নতুন করে সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটা বাজার সিন্ডিকেট সহ ফ্যাসিস্টরা বিভিন্নভাবে দেশে যে উত্তক্ততা করতেছে, দেশে যেমন অশান্তি তৈরি করতেছে, এগুলাকে নির্মূল করতে হলে আমাদের সেই 24-এ যে শক্তি ছিল তার থেকেও 3 গুণ শক্তিশালী হয়ে কাজ করতে হবে। অনেকে আমরা বলি এখন দেশ স্বাধীন করছি, কিন্তু দেশের এই অবস্থা কেন? হ্যাঁ, আমরা দেশ স্বাধীন করেছি, অনেকটা চেষ্টা করতেছি, তবে স্বাধীনতা অর্জন আর স্বাধীনতা রক্ষা তো এক না। এই রক্ষাটাই আমাদের করতে হবে প্রপারলি, আর এই রক্ষার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি সবাইকে বলবো যে এই উল্লাস করতেছি, আমরা আনন্দ করতেছি, শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের সবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নামতে হবে। দেশের মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের কাছে মানুষের, জনগণের যে আশাটা ছিল স্টুডেন্টদের কাছে, যখন আমরা দেশ স্বাধীন করি, সবাই নতুন একটা দেশ পাইছে, যে ফ্যাসিস্ট মুক্ত হইলো, তারপর সবার একটা অন্যরকম আশা ছিল যে আমরা পারবো। হ্যাঁ, আমরা ওইটা পারছি কি না এটা আমাদের প্রশ্ন করতে হবে নিজেদেরকে। তবে আমরা চেষ্টা করতেছি, এর জন্য প্রশ্ন করলেই শুধু হবে না, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে উঠে আসতে হবে। যেমন আমরা ছাত্ররা প্রথম পর্যায়ে রাস্তায় নামছি, তারপরে দেখছি যে সাধারণ জনগণই আমাদের ঢাল স্বরূপ আমাদের সাথে এক হয়ে কাজ করছে, ঠিক তেমনই মৌলিক সংস্কারেও আমরা একজন প্রশ্ন তুলবো, কিন্তু সবার আওয়াজ তুলতে হবে, সবার কাজ করতে হবে, তাহলে দেশে সেই মৌলিক সংস্কার করা সম্ভব হবে। আর শুধু স্বাধীনতা রক্ষা করে উদযাপন করার জন্য আমরা স্বাধীনতা অর্জন করি নাই। আমরা এই স্বাধীনতাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, সংস্কার করার জন্য, মৌলিক সংস্কার তৈরি করার জন্য স্বাধীনতা অর্জন করেছি। এটা যাতে কেউ ভুলে না যায়। প্রথম কথা হচ্ছে, আমার বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, এটাই স্বাভাবিক। শুধু 3টা 4টা না, 50টা থাক, আমি প্রত্যেককে সম্মান করবো আমার জায়গা থেকে। হ্যাঁ, তবে রাজনৈতিক দল থাকবে, তবে প্রত্যেকের কাজ যাতে জনগণের সেবামূলক হয়, এর জন্য সবাইকে আমি আহ্বান করব যে জনগণের সেবামূলক কাজ করতে। যেইভাবে ফ্যাসিস্ট একটা সময় পর কি ফ্যাসিস্ট এত শক্তিশালী ছিল, আধিপত্য ছিল, তারপরে টিকতে পারে নাই। দেওয়ালে মানুষের পিঠ থেকে গেলে কিন্তু মানুষ তখন সত্যি করা জবাব দিয়ে দেয়। তো আমরা কিন্তু সেটা দেখেছি, যেইভাবে এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছে, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, তাদেরকে বলতে এটা কোনো দলকে আমি ইন্ডিকেট করবো না, সেই মানুষকে করব যারা দলের হয়ে এগুলো করে, তারা আসলে দলকেও ভালোবাসে না, এটা এক কথায়। হ্যাঁ, আমি আমার দলের হয়ে যদি এই ধরনের কাজ করতে পারি, আমি আমার দলকেও ভালোবাসি না, সেই মানুষকে বলবো যে দল যদি করেন দলকে ভালোবাসবেন, জনগণের সেবার জন্য রাজনৈতিক দল সেই লক্ষ্য পূরণ করবেন। হ্যাঁ, তো সবাইকেই বলবো সেই ফ্যাসিস্ট থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দল গঠন করবেন, কারণ আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না, কখনো এটা আমরা হতে দিব না। হ্যাঁ, আমরা এই স্বাধীনতা অর্জন করছি শুধু মানুষের ফেস চেঞ্জের জন্য না, আমরা এই রাজনৈতিক নিয়ম পরিবর্তনের জন্য, টোটালি পরিবর্তন, যেটা যদি কেউ মানতে না কষ্ট হয় তাও মানতে হবে। কয়দিন আগে আর পরে যদি কিছুদিন তারা মনে করে যে এখন আমি মানবো না, কয়দিন পরে, হ্যাঁ, কিন্তু তার মানতে হবে, রিয়েলিটি মেনে নিতেই হবে। কারণ হয়তো বা কয়দিন কিছুদিন তারা দেখাইতে পারবে আধিপত্য, কিন্তু তারপর সাধারণ জাতি মেনে নিবে না। হ্যাঁ, এটাই বলতে চাই। আমি শামসুন্নাহার শিকদার, শরীয়তপুর জেলা কমিটির জাতীয় নাগরিক পার্টির সদস্য।